বাংলাদেশে কোরবানি মানে গরু জবাই, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানরা কোন পশু দিয়ে কোরবানি দেন? সৌদি আরবে ওট, তুরস্কে ভেড়া, নাইজেরিয়ায় ছাগল। প্রতিটি দেশে কোরবানির ধরন, পশু আর সংখ্যা আলাদা। এবারে আমরা দর্শকদের জন্য বিশ্বের প্রধান মুসলিম দেশগুলোতে কোরবানির একটি তথ্যভিত্তিক তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি বছর ঈদুল আজহায় বিশ্বজুড়ে প্রায় 5 কোটি পশু কোরবানি দেওয়া হয়। উইকিপিডিয়া ও সুইটাস কনসালটেন্সির তথ্য অনুযায়ী এই বিশাল সংখ্যার পেছনে রয়েছে বিশ্বের 180 কোটিরও বেশি মুসলমানদের অংশগ্রহণ। আর এই বিশাল উৎসব প্রতি বছর বৈশ্বিক অর্থনীতিতে প্রায় 10,000 কোটি ডলারের অর্থনৈতিক কার্যক্রম তৈরি করে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,30,00,000 পশু কোরবানি হয়, যা বিশ্বে একক দেশ হিসাবে সর্বোচ্চ। এখানে প্রধান পশু গরু, পাশাপাশি খাসি ও ছাগলও জবাই হয়। পাকিস্তানের সংখ্যাটি প্রায় 1 কোটি। একাধিক পরিসংখ্যানের সূত্র অনুযায়ী পাকিস্তানে বকরা ঈদ নামে পরিচিত এই উৎসবে ছাগল ও গরু উভয়ই কোরবানি দেওয়া হয়, তবে ছাগলের প্রাধান্য বেশি। তুরস্কে প্রতি বছর প্রায় 25,00,000 পশু কোরবানি হয়। এখানে কোরবান বাইরামি নামে পরিচিত এই উৎসবে ভেড়া ও ছাগল সবচেয়ে বেশি জবাই হয়, পাশাপাশি গরু ও মহিষও থাকে। ইন্দোনেশিয়ায় ঈদুল আধা নামে পরিচিত এই উৎসবে প্রায় 20,00,000 পশু কোরবানি দেওয়া হয়। বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার এই দেশে গরু ও ছাগল প্রধান কোরবানির পশু। সৌদি আরবে হজের সময় মিনায় প্রায় 15,00,000 পশু কোরবানি হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজিরা উট, দুম্বা ও ভেড়া কোরবানি দেন। উট এখানে মর্যাদার প্রতীক হিসাবে বিবেচিত। মিশরে ঐতিহ্যগতভাবে ভেড়া ও উট উভয়ই কোরবানি হয়। কায়রোর বিরকাশ বাজারে বিশ্বের সবচেয়ে বড় উটের বাজার হিসাবে পরিচিত, যেখানে পূর্ব আফ্রিকা থেকে উট আমদানি করে ঈদে কোরবানি দেওয়া হয়। মিশর ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এই উৎসব ঈদুল কাবের বা বড় ঈদ নামে পরিচিত। নাইজেরিয়া ও পশ্চিম আফ্রিকার মুসলিম দেশগুলোতে বাব্বার সাল্লা নামে পরিচিত এই উৎসবে ছাগল ও ভেড়া সবচেয়ে বেশি কোরবানি হয়। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় ভেড়াই প্রধান পশু। আফগানিস্তানে লয় আখতার বা বড় ঈদ নামে পরিচিত এই উৎসবে ভেড়া ও ছাগল প্রধানত কোরবানি দেওয়া হয়। দেশভেদে পশু পছন্দের পেছনে মূলত 3টি কারণ: ভৌগোলিক পরিবেশ, অর্থনৈতিক সামর্থ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য। মরুভূমি অঞ্চলে উট ও ভেড়া সহজলভ্য, দক্ষিণ এশিয়ায় গরু ও ছাগল, আর পশ্চিম আফ্রিকায় ছাগল। তবে কোরবানির মূল বিধান একটাই: পশু হালাল, সুস্থ ও নির্দিষ্ট বয়সের হতে হবে। ভিন্ন পশু, ভিন্ন নাম, ভিন্ন দেশ, কিন্তু উদ্দেশ্য একটাই: আল্লাহর সন্তুষ্টি এবং গরিবের মুখে হাসি ফোটানো। সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।